হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো ফারুকী পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত নতুন সিনেমা মনোগামী নিয়ে, যেটা একটা ওয়েব ফিল্ম এবং এটা একটা অ্যাপে রিলিজ করা হয়েছে, যেটা হচ্ছে চরকি। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, যদি গল্প অল্প করে বলতে হয়, বেসিক্যালি মধ্যবয়স্ক একটা পুরুষের গল্প আমরা দেখতে পাচ্ছি, যার ফ্যামিলি আছে, যার স্ত্রী আছে, যার সন্তান আছে। সে একটা অফিসে চাকরি করে ভালো পোস্টে, এবং তারপরে সেখানে একটা অফিসের মেয়ের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে বা গড়ে ওঠার চেষ্টা তিনি করতে থাকেন। একটা সম্পর্কের ডেভেলপমেন্ট হয় এবং পরে সেই গল্প এগোতে থাকে এবং যে সম্পর্কের কথা সেটা তার স্ত্রীর কাছে পৌঁছায়। তারপরে কি হয় তাদের জীবনে, এটা বেসিক্যালি দেখানো হয়েছে। কেমন লাগলো যদি বলতে হয় সিনেমাটা, তাহলে এর অনেকগুলো দিক আছে। দেখুন, এই ধরনের গল্প বা এই ধরনের ট্রিটমেন্ট সম্পর্কের গল্পে সেরকম অভিনবত্ব কিছু থাকে না। টু দ্য পয়েন্ট এমন কথা বলে না যেটা আমার মনে হয় একদম আউট অফ দ্য বক্স থিঙ্কিংকে রিপ্রেজেন্ট করে। এই গল্পগুলো খুব সাধারণ হয়, সিম্পল হয়, নেক্সট টু ডোর গল্প হয়, যেগুলো আমরা জানি, আগে দেখেছি, শুনেছি। বাট এই গল্পটা কোথাও গিয়ে যেটা অভিনবত্ব দেয় সেটা হচ্ছে এর প্রেজেন্টেশন ধরন। এর যদি আমি টেকনিক্যালিটিসে যাই, যে সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, যখন আমি ক্রাইসিসগুলোকে ফিল করার চেষ্টা করছি, যখন তাদের দুঃখের সিনগুলোকে অনুভব করার চেষ্টা করছি, সেগুলো এত ওয়েল এস্টাবলিশ। তার ছেলে মেয়ে তাকে ক্রস করে পেরিয়ে যাচ্ছে, যখন সে এয়ারপোর্টে ছুটছে, যখন তারা নদীর ধারে বা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে, যখন তারা একটা ক্রস ওভার করছে একটা জায়গায় একে অপরকে, এই প্রত্যেকটা জিনিসের যে ম্যানার, যে ডিটেল ওয়ে প্রেজেন্টেশন, সেটা খুব সুন্দর। তার ফলে আপনি ওই চরিত্রিক যে একটা গঠন, একটা বৈশিষ্ট্য, একটা উপকরণ, সেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন। এবং ফিল করার জন্য লুক অ্যান্ড ফিল যে ফ্যাক্টরটা কাজ করে, যে ভাবে সিনেমাটার প্রেজেন্টেশন করা হয় বা ধরন করা হয়, রূপান্তর করা হয়, সেগুলো দেখতে খুব সুন্দর লাগে। তাই আমি বলবো যে এই গল্পের টেকনিক্যালিটিস খুব স্ট্রং। তার একটা ঝকঝকে ব্যাপার আছে, স্ক্রিনে দেখতে ভালো লাগে, কালার প্যালেটিং, কালার টোন খুব সুন্দর। এবং তার সাথে সাথে যে গানের পোর্শনগুলো এসছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, সেগুলো সেই ভাইবটা দেয়, সেই ফিল গুড ফ্যাক্টরটাকে আরও ইনহ্যান্স করে, সেই সিনটার মধ্যে আরও ডেপথ দিতে হেল্প করে। এবং এই যে আমি চরিত্রের গল্প বলবো বা যখন এরকম সম্পর্কের গল্প বলবো, তখন ইমোশনাল যে আউটবাসগুলো হবে, অভিনয় সত্তাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় চঞ্চল চৌধুরী একদম দারুণ কাজ করেছেন। তাকে দেখে পরে, তার ক্যারেক্টারটা দেখে পরে ওই জিনিসটা ফিল করা যায়, ওই জিনিসটা আমরা ফিল করতে পারি। এবং তার ওয়াইফের চরিত্র হোক বা অফিস স্টাফের চরিত্র হোক, এই দুজন চরিত্রের যে নিজস্ব টানাপোড়েন, নিজস্ব যে একটা ইনসিকিউরিটি বা কখনো সেই জিনিসটাকে ওভারকাম করার চেষ্টা, তো প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ডেভেলপড হয়। এবং যে ব্যাপারটার মধ্যে কোনো ভালগারিটি নেই। আজকে আমরা সমাজের গল্পে বা এই ধরনের গল্পে দেখি যে একজনকে ভিকটিম তৈরি করা হয় এবং একজনের এগেনস্টে ভিকটিম কার্ড খেলা হয়। বাট এখানে খুব এটা স্মুথলি একটা জিনিস দেখানো হয়েছে যে চলো, এরকম সম্পর্কও এক্সিস্ট করে, এরকম জিনিসও এক্সিস্ট করে, যেখানে হয়তো কাউকে দোষ দেওয়া যায় না। একটা ক্রাইসিস বা একটা ভালো লাগা, এটা জন্য কোনো এজের বা কোনো একটা পিছনের বন্ডিং ফ্যাক্টর শুধু থাকে না, যে কোনো জিনিস যে কোনো সময় হতে পারে। তো এই মেসেজটা দেওয়া হয়েছে এই সিনেমায়। বাট হ্যাঁ, এই সিনেমায় অনেক কিছু ভালো করা যেতে পারতো, অনেক টুইস্ট দেওয়া যেতে পারতো, আরও ভালো করে স্ক্রিন প্লে লেভেলে কাজ করা যেতে পারতো, সেগুলো হয় না। স্ক্রিন প্লে লেভেলে অনেক জায়গায় লুপহোলস থেকে যায়। বাট আমি বলবো ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, আপনারা চাইলে সিনেমাটা দেখতে পারেন এবং দেখে এসে আমাদের জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।